চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার স্ত্রী ও 2 সন্তানের উধাও হওয়ার জল্পনার অবসান হয়েছে। 2 দিনের অনুসন্ধান শেষে শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়া থেকে তাদের উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পারা কিংবা আর্থিক লেনদেনের জেরে তারা আত্মগোপনে গিয়েছিলেন কিনা এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 19 আগস্ট থেকে হঠাৎ বন্ধ পিন্টু দাসের মোবাইল ফোন ও ব্যবসা প্রতিষ্ঠান। একই সঙ্গে স্ত্রী ও 2 সন্তানের সঙ্গে স্বজনদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। 26 আগস্ট তাদের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হলে চাঁদপুর জুড়ে শুরু হয় নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে বিভিন্ন গুঞ্জন। ভাড়াটি হিসেবে অত্যন্ত ভালো এবং ওনার সাথে লেনদেন আমার কোনো প্রবলেম নাই, ওনার আচার ব্যবহার ভালো। তো গত বৃহস্পতিবার দিন সকালবেলা সাধারণত আমি লক্ষ্য করি যে উনি ওনার বাসার ফ্ল্যাটে তালা দেওয়া। যেহেতু উনি ওনার সাথে আমার কোনো ঝামেলা নাই, সেজন্য ওনাকে আমি সন্দেহ করার কোনো অবকাশ ছিল না আমার। এর মধ্যেই কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন পিন্টু দাসের কাছে তাদের টাকা ও স্বর্ণ পাওনা রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে মানুষের কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখে তা ফেরত দিতে না পারার কারণেই পরিবার নিয়ে আত্মগোপনে যেতে পারেন তিনি। এ ঘটনায় একাধিক ব্যক্তি থানায় অভিযোগও করেন। আমাদের কিছু মাধ্যমে আমরা জানতে পারছি, যেহেতু আমরা এত বছর এলাকাতে আছি, হ্যাঁ তারা হয়তো কোনো টাকা পয়সা জর্জরিত একটা ঝামেলা আছে। এখন সঠিকটা কি আমরা নিজেরও আসলে জানি না। পিন্টু দাসের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। দীর্ঘদিন চাঁদপুরে বসবাস করে প্রথমে স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। পরে আকান্ত মার্কেটে এসকে শিল্পালয় নামে নিজস্ব ব্যবসা শুরু করেন। এর আগে জোরপুকুর পাড়ে 5-6 বছর এবং নিউ মার্কেটে প্রায় 3 বছর ব্যবসা করেছেন। আকান্ত মার্কেটে দোকান নেন প্রায় 5-6 মাস আগে। নিখোঁজের ঘটনায় চাঁদপুর ডিবি ও সদর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। 2 দিনের অভিযানে শনাক্ত হয় তাদের অবস্থান। যে বাড়িতে সে ভাড়া থাকতো সে বাড়িতে অভিযান পরিচালনা করে তার বাড়িতে মালামাল আছে কিনা, তখন আমরা দেখতে পাই তার বাড়ির মালামাল গুলো সে সরিয়ে নিয়েছে এবং একটি সিসিটিভি ফুটেজ পাই। সেই সিসিটিভি ফুটেজে আমরা একটি ট্রাকের মাধ্যমে তার বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিল এটা দেখতে পাই। তার পরবর্তীতে আমরা এই ট্রাক ড্রাইভার এবং শ্রমিকদের শনাক্ত করতে সক্ষম হই। তার দেয়া তথ্য মতে আমরা আজ ভোর 5টায় চট্টগ্রামের পটিয়া থেকে এই পরিবারের 4 সদস্য আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করি। উদ্ধার করার পর আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক রেখেছি আপাতত। যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যায় আমরা শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুক্রবার ভোর 5টার দিকে পটিয়া থেকে পিন্টু দাস সহ পরিবারের 4 সদস্যকে হেফাজতে নেওয়া হয়। সপরিবারে উধাও হওয়ার কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও এখনও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ। আর্থিক লেনদেন, ব্যবসায়িক বিরোধ নাকি অন্য কোনো কারণ, জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে মিলবে এসব প্রশ্নের উত্তর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।